টয়াদের জমির সকল টমেটো নষ্ট করে দিয়েছিস। এখন আবার টয়াদের জমির সোনার টমেটোগুলি চুরি করতে এসেছিস। দাঁড়া, এখনই তোকে আমি মজা দেখাচ্ছি। এই নে। ওরে বাবা রে, ওরে মা রে, সোনার টমেটো গাছ, আমাকে ছেড়ে দাও। ও মা, মা, আর কত সময় লাগবে তোমার? তাড়াতাড়ি বাড়ি চলো না। দাঁড়া রে মা টয়া, আমার হয়ে গিয়েছে। দেখছিস না আমি কাজ করছি? আমাদের নতুন বাগানের টমেটো এগুলা। দেখছিস টমেটোগুলো দেখতে কত সুন্দর? তুই দেখবি এই টমেটোগুলি রান্না করলেও খেতে অনেক মজা লাগবে। তুই অনেক মজা করে খেতে পারবি। না মা, টমেটো খেতে আমার একদম ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা, চল। এতটুকু টমেটোই আজকের জন্য যথেষ্ট। আজকে না হয় অল্প একটু টমেটো দিয়ে রান্না করব। মা, আমার তো টমেটো খেতে একদম ভালো লাগে না, কিন্তু তুমি যে টমেটোর চাটনি রান্না করছো তার থেকে যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মা, মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। ও মা, মা, তোমার রান্নাটা কত দূর? তাড়াতাড়ি খেতে দাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে মা টয়া, টমেটো গুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই তো এক্ষুনি হয়ে যাবে, আমারও রান্না প্রায় শেষ। খুব করে তো বলেছিলি যে আমি টমেটো খাবো না, আমি টমেটোর তরকারি খেতে পছন্দ করি না। দেখবি খেতেও ইনশাআল্লাহ অনেক মজা হবে। এই তো মা, আমারও হয়ে গিয়েছে। তুই ঘরে যা, আমি তোর জন্য খাবার বেড়ে নিয়ে আসছি। হ্যাঁ গো গিন্নি, এত এত পদ রান্না করেছো, তাও আবার সবকিছু টমেটো দিয়ে। বাহ, খুব সুন্দর হয়েছে, আর খেতেও তো বেশ মজা। হ্যাঁ গো, আমাদের টমেটো বাগানের টমেটো, আর খেতেও বেশ মজা হয়েছে। এবার আমাদের জমিতে যে নতুন টমেটো গুলি ধরেছে দেখতে বেশ সুন্দর, আর খেতেও বেশ মজা। আর কথা বলার দরকার নাই, এখন তোমরা বাবা ও মেয়ে খাও তো দেখি। হ্যাঁ মা, আমাদের জমিতে যে টমেটো গুলো ধরেছে তা দেখতেও সুন্দর আর খেতেও বেশ মজা। মা, আমাদের জমিতে তো অনেক টমেটো হয়েছে। এখান থেকে কিছু টমেটো পেড়ে বাবা তো বাজারে নিয়ে বিক্রিও করতে পারে, তাই না মা? হ্যাঁ গো, আমাদের মেয়ে তো ভালো কথাই বলেছে। জমির টমেটো গুলো কিছু পেড়ে তুমি বাজারে নিয়ে বিক্রিও তো করতে পারো, তাহলে আমাদের কিছু টাকাও তো আসবে। তুমি কালকে বরং আমাদের জমি থেকে কিছু টমেটো পেড়ে বাজারে নিয়ে বিক্রি করে এসো। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো। এমনিও হাতে কোনো টাকা নেই, কালকে বরং কিছু টমেটো বাজারে নিয়ে বিক্রি করে আসবো। আর কিছু টমেটো বিক্রি করতে পারলে ভালোই তো হয়, হাতে কিছু টাকা আসবে। পরের দিন কিছু টমেটো মিসকে বাজারে নিয়ে বিক্রি করতে চলে যায়। আর মিসকের টমেটো গুলো এত সুন্দর ছিল যে বাজারে সবাই অন্যান্য সবজি কিনা বাদ দিয়ে মিসকের থেকে টমেটো কিনে বাড়ি নিয়ে চলে যায়। এই দেখে তো বাঘ মামা রাগে জেদে গজগজ করতে থাকে। হ্যাঁ গো মিসকে ভাই, তোমার জমি টমেটো গুলো দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে। মনে হয় খেতেও বেশ মজা হবে। আমি তো রোজ আসবো তোমার জমির টমেটো কিনতে। হ্যাঁ গো, তোমার মনটা আজকে এত খারাপ কেন? কি হয়েছে বলো আমাকে? বাজারে কি বেচাকেনা ভালো হয় নাই আজকে? গিন্নি, মন খারাপ হবে না তো কি হবে? মিসকে ওদের জমিতে টমেটো চাষ করেছে, আর সেই টমেটো নিয়ে বাজারে আজকে বিক্রি করতে এসেছে। তাই তো কেউ আমার সবজি কিনে নাই, সবাই মিসকের থেকেই টমেটো কিনে নিয়ে বাড়িতে চলে গেছে। আজ আমার তাই কোনো বেচা কিনি হয় না। ওর টমেটো গুলি এত সুন্দর যে সবাই ওর দোকান থেকে টমেটো কিনে, কেউ আমার দোকান থেকে একটা সবজিও কিনে না। এখন কি যে করি? এরকম চলতে থাকলে তো আমার ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যাবে।
ও, এই ব্যাপার। ওগো, তুমি কোনো চিন্তা করো না, এই মিসকের ব্যবস্থা আমি করছি। শুনো শুনো, আমার একটা বুদ্ধি এসেছে। যদি মিসকের সেই বাগানে টমেটোই না থাকে, তখন মিসকে কি বিক্রি করবে বলো তো? হ্যাঁ গো গিন্নি, ঠিকই বলেছো। তাহলে আমাদের এখন ওদের ওই জমির টমেটো গুলো নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, এখনই চলো, তাড়াতাড়ি যাই। ওগো, তাড়াতাড়ি করো গো, কেউ এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কাজটা শেষ করে তাড়াতাড়ি চলো। হায় আল্লাহ, এ কি হলো? আমাদের জমির টমেটো গুলো কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? হায় আল্লাহ, এ কি হলো আমার? এখন আমরা কি করব? আমাদের সমস্ত আয় উপার্জন তো নষ্ট করে দিল। এখন আমরা কি করব? ওগো, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দিবে। মা, চলো না আমরা এখান থেকে কিছু টমেটো নিয়ে আমরা রান্না করব, আর কিছু টমেটো আমরা ফেলে দিব। এখন আর কান্না করে কি হবে? এরপর তারা তাদের জমি থেকে পচা পচা কিছু টমেটো এনে তাদের রান্নাঘরের এক কোণায় ফেলে দেয়। আহারে, এই টমেটো গুলো শেফার জমির কত কষ্টের টমেটো ছিল, আর এই কষ্টের ফলগুলো প্রতিবেশীরা নষ্ট করে দিল। আমি এক্ষুনি জাদুকরি শক্তি দিয়ে এই পচা টমেটো গুলো সোনার টমেটো গাছে রূপান্তরিত করে দেই। এরপর পরীটা জাদু করে সেই পচা টমেটো গুলোকে সোনার জাদুর টমেটোতে রূপান্তরিত করে দেয়। ওমা, দেখো আমাদের সেই পচা টমেটো গুলো থেকে কি সুন্দর টমেটো গাছ হয়েছে। এগুলো মনে হয় তো সোনার টমেটো গাছ। এরে মা, তাই তো দেখছি। আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। কি সুন্দর সুন্দর সোনার টমেটো জন্মেছে গাছে। হ্যাঁ টয়া, আমরা জাদু করি সোনার টমেটো গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা টমেটো গুলো থেকে এত সুন্দর সোনার টমেটো গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই গাছে যত টমেটো দেখছো, এগুলো বিক্রি করে তোমাদের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ সোনার টমেটো গাছ, তুমি ঠিকই বলেছো। দেখেছিস টয়ামা, আল্লাহ আমাদের বিপদে অনেক বড় উপকার করেছে। এরপর মিসকে শিয়াল সেই সোনার টমেটো গুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করতে যায়, আর সেই টমেটো গুলো বিক্রি করে সেই টাকা দিয়ে তাদের জন্য থাকার একটি বাড়ি কিনে। আরে আরে, মিসকে আর শেপা এত রাতারাতি এত বড় লোক হয়ে গেল কিভাবে? ওরা এত টাকা পেল কিভাবে? এত রাতারাতি এত বড় একটা বাড়ি তারা বানিয়ে ফেললো? ওদের তো মাত্র একটাই টমেটো জমি ছিল, আর সেটাও তো আমি নষ্ট করে দিয়েছি। তাহলে বাড়ি বানানোর জন্য এত টাকা ওরা কোথায় পেল? ওরা কি আলাদিনের সোনার চেরাগ পেল নাকি? যে দেখি তো। ও, এই ব্যাপার। ওদের রান্নাঘরে সোনার টমেটো গাছ হয়েছে, এই ব্যাপার। যাক, ভালোই হলো। আমি এখন এই শুদ্ধ টমেটো গাছগুলি উঠিয়ে নিয়ে যাব। তারপর আমি অনেক ধনী হয়ে যাব। হা 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 হা। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। এর আগেও তুই লোভ করে টয়াদের টমেটো জমিটা নষ্ট করে দিয়েছিস। এখন আবার তুই এসেছিস টয়াদের সোনার টমেটো গাছগুলি চুরি করে নিয়ে যেতে। দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি। এই নে, এই শাস্তি ভোগ কর। ওরে বাবারে, ওরে মারে, সোনার টমেটো গাছ, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করব না। আমাকে ছেড়ে দাও সোনার টমেটো গাছ, ছেড়ে দাও আমাকে।